হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম। মুসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর নবীর, আল্লাহ তাআলার একজন জলিল কদর পয়গম্বর। পয়গম্বর এবং নবী এবং রাসূল দুইটা গুণের গুণান্বিত। অনেকে আছে একটা গুণের গুণান্বিত, যেটা শুধু নবী। আর মুসা আলাইহিস সালাম হচ্ছে যেমন নবী তেমন রাসূল। যার উপরে কিতাব নাজিল হয়েছে তারা নবীও রাসূলও। মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালাম নবী যেমন রাসূল তেমন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। তুর পাহাড়ের মধ্যে যায়া আল্লাহর কাছে বলতেছেন, ও মহান আল্লাহ, আপনার দরবারে একটা জিনিসের জন্য আসলাম। আল্লাহ বলে, রে মুসা, প্রতিদিন আমার সঙ্গে কথা বলো, প্রতিদিন আমার সঙ্গে বাকচুয়াল করিস। আজকে এত একুরেট করে, সতর্কতা অবলম্বন করে, উল্লেখ করে কেন একটা কি ফরিয়াদ করবি? মুসা আলাইহিস সালাম বলে, ও আমাদের মালিক, আমার আর সহ্য হচ্ছে না গো, আমার আর বরদাস্ত হচ্ছে না গো। আমি যখন আপনার একাত্মবাদের দাওয়াত দেই, আমি মুসা যখন আপনি আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেই, ফেরাউন, জালিম ফেরাউন আমার উপরে আক্রমণ করে, আমার অনুসারীদের উপর আক্রমণ করে, তারা আমাকে কষ্ট দেয়, এত বেশি কষ্ট দেয়, আমি মুসার পক্ষে আর বেশি সহ্য হচ্ছে না রে। সুবহানাল্লাহ। হযরত মুসা বলেন, আমার মালিক, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর বরদাস্ত করতে পারতেছি না, এত বেশি কষ্ট দিতেছে ফেরাউন, এত বেশি কষ্ট দিতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আর ধৈর্যের বিচ্যুতি ঘটে গেছে। আল্লাহ বলে, রে মুসা, আমি কি করতে পারি বল? মুসা বলে, আল্লাহ, আপনার কাছে একটাই ফরিয়াদ করব, আপনার কাছে একটাই আরজি জানাবো, একটাই নালিশ করব, ফেরাউনের আস্তানা যেন ধ্বংস করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কে ফরিয়াদ করলেন? হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন কার কাছে? মালিকের কাছে। তুর পাহাড়ে যাইয়া যে সবকিছু যেন ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ বলে, এ মুসা, তোর ফরিয়াদ তো আমি কোনদিন ফিরাই দেই নাই, তুই আমার জলিল কদর পয়গম্বর, নবী এবং রাসূল, পাওয়ারফুল পয়গম্বর, আমি তোর ফরিয়াদ যেমন কোনদিন ফিরাই দেই নাই, আজকে ফিরাই দিব না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আসলেন, আয়েশা ওনার উম্মতদেরকে বলতেছে, ওনার অনুসারীদেরকে বলতেছেন যে আমি তো আল্লাহর কাছে ফরিয়াদ কইরাইছি, আল্লাহর খুদাই কুদরতি জবান দ্বারা আমাকে বলছেন ফেরাউনের আস্তানা ধ্বংস করে দিবে। ওই খবরটা যাইতে 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 ফেরাউনের কানে গেল যে কখন ধ্বংস করে দিবে? আগামীকালকে রাত্রে। আগামীকালকে রাত্রে, সকালে উঠে দেখবা ফেরাউনের আস্তানা আর কিচ্ছু নাই। দোয়া করলেন কে? আলোচনা কি বোঝা যায়? দোয়া করলেন কে? হযরতে মুসা আলাইহিস সালাম। আর কবুল করলেন কে? ঘোষণা হয়ে গেল কওমের মধ্যে, শুনলো ফেরাউন। ফেরাউন শুনে বলে, রে মুসা, তুমি মুসলমান হইতে পারো। আমি ফেরাউন যেমনি ভাবে আনা রাব্বুকুমুল আলা, বড় খোদা দাবি করি, আমি ফেরাউন, যেই আল্লাহ আমি ফেরাউনটা বানাইছে, ওই ফেরাউন থেকে বাঁচার ক্ষমতাও রাখি। নাউজুবিল্লাহ বলি। সে বলে, আমি আল্লাহর চেয়ে বড় খোদা দাবি করতাম পারি, কিন্তু বাঁচার ক্ষমতাও রাখি। ফেরাউনের অনুসারীদেরকে বলছে, মুসার কওমে, মুসার লোকেরা বলতেছে আজকে রাত্রে ফেরাউনের অঙ্গন ধ্বংস হয়ে যাবে। আমি ফেরাউন বলতেছি আমার কিচ্ছু হবে না, কালকে সকালে এসে দেখিও। লাগছে না ফটকা?
সকালবেলা রাত্র যখন হয়ে গেল, মুসা ফেরাউন কি করলো, একটা কাগজের মধ্যে লিখলো, সে ফাদরিতে লেখাইলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান, যিনি রহমান, তিনি দুনিয়ার মধ্যে মুমিনদের যেমন অশান্তি দেন না, বেঈমানদের অশান্তি দেন না। রহমান নামটা হচ্ছে দুনিয়ার জন্য, কাফিরের জন্য এটা পায়, মুনাফিকের জন্য এটা পায়, মুমিনের জন্য এটা পায়। আর রহিম নাম হচ্ছে শুধু কিয়ামতের ময়দানে আল্লাহর মুত্তাকি পরহেজগাররা পাবে, আর কেউ পাবে না। তো ফেরাউন বলে, আল্লাহ তুমি যা শাস্তি দিবা আমার ওই সময় দিও, কিন্তু তুমি যে রহমান নাম ঘোষণা দিলা আমার কম কেন উড়াইবা? সে বিসমিল্লাহির রহমানির রহিম নামটা লিখে ফেরাউনের গেটের সামনে, বাড়ির গেটের সামনে লিখা দিছে। লেখা সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠতে দেখা যায়, সকালে যখন ঘুম থেকে উঠছে উঠতে দেখা যায় যেমনে তাই এমনি আছে। ফেরাউনের কথা ঠিক, মুসা আলাইহিস সালামের কথা ঠিক। মুসা আলাইহিস সালাম এই সময়টা বললেন সব ধ্বংস হয়ে যাবে। আর ফেরাউনও কইছে, না না, আমি যদি বড় খোদা হই থাকি, নাউজুবিল্লাহ বলি, আমি যদি আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা হয়ে থাকি, তাহলে আমার অঙ্গন ধ্বংস করতে দিব? তাহলে সকালবেলা কিতা উত্তর আইব? মুসা আলাইহিস সালামের কথা ঠিক না, ফেরাউনের কথা ঠিক। মুসা আলাইহিস সালামের চেহারাটা মলিন হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে তুর পাহাড়ের মধ্যে যায় বলতেছে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম গো, আমাকে এভাবে লজ্জা দেওয়ার জন্য? আল্লাহ এমনিতে মানুষ আপনার দাওয়াত দিয়ে মানুষ আপনাকে বিশ্বাস করতে চায় না। মানুষ ফেরাউন যখন আমার উপর অত্যাচার করে কষ্ট দেয়, আমার উপর যখন নির্যাতন করে, আর আমি অসহ্য হয়ে আপনার কাছে এসে ফরিয়াদ করলাম, আল্লাহ ফেরাউনকে রাখতে চাই না, আপনি ফেরাউনকে ধ্বংস করে দেন, তার অঙ্গনকে ধ্বংস করে দেন, আপনার সমস্ত কওমকে ধ্বংস করে দাও। আল্লাহ বলে, রে মুসা অতটা গরম হইও না, অত গরম হইও না। বলে, আমি তোমাকে কথা দিলাম ঠিকই, ফেরাউন এমন বজ্জাত, সে এমন কুলাঙ্গার, সে আমি আল্লাহর নামের বিসমিল্লাহর দোহাই দিলাইছে, সুবহানাল্লাহ, এ বাসবার লাগিয়া আমি আল্লাহর নামের বিসমিল্লাহর দোহাই মেরে দিছি, যার কারণে আমি আর এটাকে ধ্বংস করতাম পারছি না। আমি সারা দুনিয়া একদিকে দেখি, আর আমি আল্লাহর বিসমিল্লাহর রহমানির রহিম নাম একদিকে দেখি, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি সারা দুনিয়া একদিকে দেখি, আর বিসমিল্লাহির রহমানির রহিমের নামের রহমান রহিম নামটা একদিকে দেখি, সারা দুনিয়া একদিকে দেখি। আমি দেখি বিসমিল্লাহর ওজনটা বেশি হইতেছে, তামাম দুনিয়াটা ওজন কম হইতেছে, সে বেশি ওজনদারি করে লাগানির কারণে তাকে আমি ধ্বংস করতে পারি। তার মধ্যে একটা আলোচনা পাই, ঘরের ভিতরে বিসমিল্লাহ লাগাই, একটা ছবি লাগানোর দরকার, বিসমিল্লাহ লিখে লাগাই দিবেন, ঘরের মধ্যে বরকত হবে কিনা? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, গলাটা জ্বলেছে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। সম্মানিত হাজিরিন, হযরত মুসা বলেন, আল্লাহ বুঝলাম তাকে তুমি ধ্বংস করলা না, তাকে শেষ করলা না, আর কি কোনো কিছু করা যায় না? আল্লাহ বলে, রে মুসা কি করতে চাস, কি চাস? হযরতে মুসা বলে, আল্লাহ, সে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এটাকে ধ্বংস করা যায় না? আল্লাহ বলে, কেমনে চাস? মুসা বলবি তো, কেমনে চাস? হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, নীল নদের পানি যদি শুকিয়ে দেওয়া হয়, মানুষগুলা অনাহার হয়ে যাবে, জমিনের মধ্যে ফসল হবে না, জমিনের গাছগাছালি মরে যাবে, পশু পাখিরা অনাহার হয়ে যাবে, মানুষের প্রাণহানি হওয়ার অবস্থা হয়ে যাবে।
ওই সময় আপনাকে বলবো, আমি আমার বান্দাদেরকে, আপনার বান্দাদেরকে বলবো, যদি ওই আল্লাহকে মানো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবো, আল্লাহ বৃষ্টি দিবে। যদি ওই আল্লাহকে মানো, ওই সিস্টেম করা যায় না। আল্লাহ তখন আল্লাহ বলে দিলেন, রে মুসা, তুই চেয়েছিস, তোর কথা কোনোদিন আমি আল্লাহ ফালাই না, আজকেও ফালাইব না। আজকে থেকে 40 দিন পরে দেখবে নীল নদের পানি শুকিয়ে গেছে। নীল নদের পানি কখনো শুকায় না, নীল নদের পানি শুকিয়ে গেছে 40 দিন পরে দেখবে। হযরতে মুসা আলাইহিস সালাম আয়েশা বলতেছে, এখন ফেরাউন কই যাইবা? যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, সমস্ত কিছু কুল কায়নাত সৃষ্টি করলো, ওই আল্লাহ ঘোষণা দিয়ে দিল 40 দিন পরে নীল নদের পানি শুকিয়ে যাবে, মানুষের পানি পাবে না, বৃষ্টি অনাহার করা হয়ে যাবে। মানুষের করার জন্য অনাবৃষ্টির কারণে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। তো 40 দিন যখন হয়ে গেল, দেখা যায় আর বৃষ্টি হয় না, নীল নদের পানি শুকিয়ে যেতেছে, একবার নিচে নেমে গেছে। ওই মুহূর্তে সবাই এসে বলতেছে, ও আমাদের খোদা ফেরাউন, আমাদের বৃষ্টি দাও, পানি দাও, পানির অপর নাম জীবন, পানি ছাড়া তো কোনো কিছু হবে না, পানি দাও। ফেরাউন কইতেছে, ও আমার বান্দারা, আমি তো আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার ভাই তোমরা বিশ্বাস রাখো, কিছুদিনের ভিতরে বৃষ্টি হবার কয়েকটা দিন কষ্ট করে নাও, আমার একটা আন্তাজ আছে, আমার একটা নিয়ম আছে, আমার একটা সিস্টেম অনুযায়ী বৃষ্টি দেব। নাউজুবিল্লাহ বলি, আমি একটা সিস্টেম অনুযায়ী বৃষ্টি দেব। তা আরো হয়ে গেল মাঝখানে, মানুষ কঙ্কালের পরিণত হয়ে গেল। সবাই এসে বলছে, ও আনা রব্বুকুমুল আলা, ও আমাদের বড় খোদা, বৃষ্টি দাও। আমরা কি করতাম, কি করতাম? বললে বৃষ্টির ব্যবস্থা 1 সপ্তাহের ভিতরে হয়ে যাবে। 1 সপ্তাহ চলে গেল, বৃষ্টি হয় নাই। এদিকে মুসা আলাইহিস সালাম বলতেছে, যদি ওই আল্লাহকে মানো, যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ কুল কায়নাত সমস্ত কিছু সৃষ্টি করলো, ওই আল্লাহকে যদি মানো, তাহলে আল্লাহ বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাম বলতেছে, মানুষ মুসার কাছে যায় না। তো এই মুহূর্তে ফেরাউনের কাছে আইসা 1 সপ্তাহ পরে আবার আইছি, ও আরে রব্বুকুম আলা, আমাদের বৃষ্টি দাও, আপনি তো বড় খোদা, বড় খোদা, বৃষ্টি দিতে অত দ্বিধাদ্বন্দ্ব করতেছেন কেন? আমরা কি আপনার বান্দা মরে যেতাম গা? দুনিয়ার শস্য শ্যামল ফসলাদি যা আছে সব কি শেষ হয়ে যাইত, বৃষ্টি কি দিবা না? বলে না, আমি বৃষ্টি দিতাছি। বলে দিতাছি বললে হইতো না, এখন দাও। ওইতে আমরা বাস্তব মাইলে জুত বেওসাতে লইছি বাইরে, তোমার মাইলিতাম খারে হইতাছে। ফেরাউনটা হইতাছে বৃষ্টি দিমো কি তাই না, এখন দাও। খালি দিব করতে করতে আমরা তো এমনি মরে যাবো, আমরা তো এমনি জীবন শেষ। এখন বাইরে তোমার মাইলিতাম বলে বৃষ্টি এখন তুমি এই মুহূর্তে তুমি দিবা। ফেরাউন নত ইয়া বলতেছে, আমি তোমরা বড় খোদা, তোমরা বৃষ্টি দিলাম, এই দিলাম, সেই দিলাম, তোমরা আমাকে শেষ ফরিয়াদ উনবাইনি। বলে কিতা চাও? বলে শেষ ফরিয়াদ হইছে, শেষ ফরিয়াদ হইছে তোমরা 24 ঘন্টার ভিতরে বৃষ্টি পাইবা। 24 ঘন্টার ভিতরে বৃষ্টি পাইবা। 24 ঘন্টার ভিতরে বৃষ্টি হয় নাই। বিকাইল্লা বালা আইছে সবাই, আইয়া হয় এখন বড় খোদা রাখতাম না, বাইরে মেরে নিব। আমরা কেরা আশা দিছো মুসা আলাইহিস সালামের খোদার কাছে চলে যাইব। তখন সে এখন তো বাইরে মেরে নিব, এই পাবলিক আইছে। ওই সময় সে দরজা জানালা বন্ধ হয়ে বিটতে হয়ে চিন্তা করতেছে, এখন তো দরজাটা ভাঙবো, জানালাটা ভাঙবো, বেড়া ঘুরা রাখতো না, আমার বাইরে কই পাঠাইবো। আমি দিয়ে তো এতদিন পর্যন্ত বড় খোদা দাবি করছি, আমার পরিস্থিতি এখন কিতা করবো? কে চিন্তা করতেছে? ফেরাউনে। তো ওই মুহূর্তে ইবলিস মালা বানাইয়া নাজিল হইছে ফেরাউনের দ্বারা। আয়া কইতাছে, তুমি খুব ব্যাককল খোদা। ফেরাউন কি তা হয়? কয় তুমি ব্যাককল খোদা। হয় আমি যে বিপদ আছি,
তুই আমার বাঁচাইবে আবার ব্যাকল খুদা কয় সব খুদার একজন পয়গাম্বর আছে তোমার কোনো পয়গাম্বর আছে কয় আমি খুদার কসম তুই আজকে দে তুই আমার পয়গাম্বর ও আমি কিতাব নাউজুবিল্লাহ আজকে থেকে আমি খুদা আর তুই ইবলিস মালাউল পয়গাম্বর এখন ক কিতাব করতা তুই একটা লাইন দেখা আমার বাঁচা ইবলিস মালাউলে কইছে যখন আমি শয়তান রে ইবলিস রে পয়গাম্বর মাই নিলাইছি দরজাটা খুললা বলে বিকাল তো হয়ে গেছে রাত্রের ভিতরে বৃষ্টি পাইবা বিকালটা হয়ে গেছে গিয়া তোমরা কিছু সময় যদি রাত্রের ভিতরে বৃষ্টি না পাও তো সকালে বেলা দরজাটা খুললা সবাই রে কইছে বলে তোমরা অত চিন্তা করো না আমি তো বৃষ্টি 24 ঘন্টা বৃষ্টি চিন্তা করছিলাম আজকে রাতটা দেখো না বৃষ্টি তো আমি রাত্রে দিব রাত্র ওইবার আগই তোমরা আইছো ডান্ডা লইয়া বেও লইয়া ইতালিয়া তোমরা আমি কোথার সাথে বিয়াদবি করছো রাত কান দেখো আমি কিতা করি কইছে আচ্ছা ঠিক আছে সর্দাররা কইছে আচ্ছা ঠিক আছে আমরা এখন গেলাম রাত্রে যদি না পাই আমরা বড় কোথাটা ফিরানি আরম্ভ করি সকালে রাত্রের বেলা এই যখন গনাইছে তো পয়গাম্বর ডাকছে তুই আস্তে গেল লাগে তুই আমার বিপদ ফালাইছ সকালে বেলা আমার অবস্থা কিতা করব ওয়া আমার যখন পয়গাম্বর মানছো অত চিন্তা কইরো না ওয়া আমার যখন পয়গাম্বর মানছো অত চিন্তা করিও না হয় কিতা করবে হয় আমি বৃষ্টির ব্যবস্থা করতেছি শয়তান গেছে যত দেব দানব আছে আমাদের যে নদী খনন করছে এটা তো আমরা মানুষেরা করতে পারতাম বড় বড় এগুলা দেব দানবেরা করছে যত জিন জাতি যত হাটাস আছে সবার সর্দার হয়েছে শয়তান হাটাস জাতীয় একটা আছে ভালো জাতি একটা আছে খারাপ জাতি যত খারাপ জাতি আছে এরা বলতে মিটিং করছে হয় আল্লাহর বিরুদ্ধে ওই আল্লাহর বিরুদ্ধে একজন বড় খোদা আছে ফেরাউন আর আমি আজকে একটা পথ পাইছি আমি বড় খোদার পয়গাম্বর তোরা চাস না আমার ছোট্ট বাঁচাইতে হয় চাইতো হয় কিতা করতাম হয় তোরা আমার একটা কাজ করে সারা রাত ওই কৌমের ভিতরে যে এলাকার মানুষেরা লাঠি লয়ে আইছে ওই এলাকার ভিতরে টিনের ঘরে আস্তে 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 প্রস্রাব করবে সারা রাত নাউজুবিল্লাহ বলি নদীর থেকে বেশি ওইরা পানি খাইবে আর ওই জায়গা গা সারা রাত প্রস্রাব করবে তাই একটা প্রস্রাব করলে গোরাঙ্গ চোখ বাসায় দিতে পারে তো এইরকম অনেক দেব দানব আনছে আইনিয়া সারা রাত প্রস্রাব করছে টিপ 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 করতে এরা ওই বান্দারা খুবই খুশি যে আমরা কোথায় তো ঠিক ওই বৃষ্টি দিতেছি রাত কালা বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতে দেখা যায় পানি লাগিয়ে গেছি বৃষ্টি হইতে পানি লাগিয়ে গেছি সোহাইল্লা বেলা যে বালার গান শিখে দিছে তখন কের গন্ধ আইছে সোহাইল্লা বেলা যখন তখন তো সবার নাক উপরে এই খুদা কিতা করছে কিতা বৃষ্টি দিছে ইতো বালা পানি দিছে ময়লা পানি নাউজুবিল্লাহ বলি দিতো বালা পানি দিছে ময়লা পানি সবাই লাড়িলি আবার খুদার পানি যে বৃষ্টি দিছ এই বৃষ্টি খাইয়া তো আমরা ফের চলে যাবো যে বৃষ্টি দিছ ফসল আরো চলবো ঈদের দ্বারা পশু বাকি কেউ উপকৃত হবে শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আরনা বিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সম্মানিত হাজিরিন ফেরাউন ডাক দিয়ে বলে রে আমার কওমেরা শুনো রে আমি কথা দিয়েছিলাম বৃষ্টি দেওয়ার জন্য আমি ভালো পানি দিতে পারি নাই ভালো পানির ব্যবস্থা করতে পারি নাই আমি খারাপ পানির ব্যবস্থা করেছি বৃষ্টি দিয়েছি আমাকে আর কয়েকটা দিন সময় দাও আমি তোমাদেরকে কসম খেয়ে বলতেছি আমি বড় খোদার কসম খেয়ে বলতেছি আমি তোমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ ফেরাউন আবার বলতেছে যে বৃষ্টির ব্যবস্থা করে দেব কিতাবের মধ্যে এসেছে ফেরাউন তুর পাহাড়ের উপরে গেল
গভীর রজনীতে ফেরাউন বুঝাইছে ওই আল্লাহর দ্বারা না গেলাম জানটা বাঁচতো, যা ওইবার হইছে, কিন্তু ওই আল্লাহর দ্বারা না গেল জান বাঁচতো, তাহলে ওই আল্লাহর দ্বারা গিয়া জান বাঁচাইতে হইলে তাহলে আমি একটা লাইন তৈরি করতে হবে। এরা তো আমি একটা খারাপ বালা পানির বদলা খারাপ পানিতে একটা বুঝ দিয়েছি যে বৃষ্টি দিতাম পারি, তাহলে আমি এরা আরেকটা এখন পানির ব্যবস্থা করতে হবে। গেছে তুর পাহাড়ে গিয়া দুইটা কিতাবের মধ্যে এসেছে দুইটা পা উত্তোলন করে গাছের ডালে বাঁধছে, বাদিয়া তার মাথাটাকে নিচ দিকে দিছে, পা উপর দিকে আর মাথা নিচ দিকে, পা উপর দিকে আর মাথা নিচ দিকে দিয়া বলতেছে আল্লাহ আমি খোদা দাবি করতে ভালো লাগে, তুমি তো আল্লাহ, তুমি তো আসমান বানাইলা, তুমি তো জমিন বানাইলা, তুমি তো মুসলমান বানাইলা, ওই মানুষেরা তোমার ইবাদত বندگی করতে চায়। আল্লাহ তোমার নামে, তোমার না একটা নাম রহমান, কেডা কইতাছে বলে তোমার রহমান নামের একটা অংশ তো আমিও পাই। ফেরাউনও কইতাছে তোমার রহমান নামের একটা অংশ তো আমি ফেরাউনও পাই, যদি তোমার রহমান নামের একটা অংশ আমি ফেরাউন পেয়ে থাকি তাহলে আমারে যত ইচ্ছা আযাব দিও, আমি মরলে পরে, যত ইচ্ছা শাস্তি দিও মরলে পরে, কিন্তু আমি আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা দাবি করতে ভালো লাগে, আমার বড় খোদার লাগিয়া আর কুছা চাই না, নীল নদটা পানিতে ডুবাই দাও। সুবহানাল্লাহ, সে কিতা হইছে আর কিচ্ছু চাই না, শুধু নীল নদটা পানি দিয়া ডুবাই দাও। আল্লাহর সরাসরি ইলহাম হইল, রে ফেরাউন তুই আমার রহমান নামের দোহাই দিলি, নীল নদ পানিতে ডুবাই দিতাম চাইলি, বল যারা নিয়ামত পেয়ে অস্বীকার করে এদের শাস্তি কি হওয়া উচিত? বৃষ্টি তো একটা নিয়ামত, ঠিক কিনা? বৃষ্টি মেঘ পানি একটা নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ বলেন রে ফেরাউন যারা নিয়ামত পেয়ে আমি আল্লাহর শুকর গুজার করে না এদের শাস্তি কি হওয়া উচিত? তখন ফেরাউন বলল তার শাস্তি হচ্ছে নীল নদের মধ্যে ডুবাইয়া মারা। ঠিক আছে তুই কথাটা খারাপ রাখিস, আর কিছু চাইলাম না, তুই যেন আমার রহমান নামের দোয়াই দিলে তোকে আমি নিয়ামত দিব, আগামী কালকে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 দিন পরে কওমের ভিতরে বৃষ্টি হয়ে গেল, সমস্ত কিছু পানি দ্বারা ভাসমান হয়ে গেল, সমস্ত জমিন সমস্ত এলাকা ভাসমান হয়ে গেল, আর পানি দ্বারা শস্য শ্যামল উৎপন্ন হইতে শুরু করে দিল। আর ফেরাউন বলতেছে রে কওমেরা তোমরা কে কে আমার সাথে বেয়াদবি করেছো রে, না বুঝে বেয়াদবি করেছো, দেখো দেখো আমি আনা রাব্বুকুমুল আলা, বড় খোদা বৃষ্টি দিয়েছি। নাউজুবিল্লাহ। বৃষ্টি দিয়েছে কে? আল্লাহ। ঘোষণা দেয় কে? অনেক লম্বা কাহিনী, শেষে দেখা যায় ই ফেরাউনের মরণ হয়। ই ফেরাউনের মরণ কোথায় হয়? নীল নদে ডুবাইয়া দেওয়া হয়। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের আজকের মাহফিলকে কবুল করে, সকলে বলেন আমিন। যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে সার্বিক সহযোগিতা করে এই মাহফিলকে সহযোগিতা করেছে, সকলের মনের বাসনা কবুল করে, সকলে বলেন আমিন। আর মহিলাদেরকে বলবো প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে গৌরাঙ্গের চক বাচ্চু চাচার বাড়িতে, যারা মাহফিলে অংশগ্রহণ করতে যান বরাটি বাচ্চু চাচার বাড়িতে চলে যান, আর যারা যুবকেরা রয়েছেন অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আর নামাজ হবে মসজিদের ভিতরে, আজান হয়ে যাবে ফেন্ডেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।